আসসালামু আলাইকুম। আজকে আলুর পরোটাটা খুব সহজভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করব। আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। এটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু অসাধারণ মজা লাগে। আর বানানো তো সবাই পারবে, মানে এত ইজি বানানো। বলতে পারেন যে আলুর পরোটাটার একটা নতুন রূপ। সাধারণত আমরা যেভাবে আলুর পরোটাগুলো বানাই তার থেকে একটু আলাদা, আর একেবারেই তো বললাম সহজ একদম। আবার এটা কিন্তু সকাল বিকালে নাস্তা হিসেবেও ব্যবহার করা যায়, এরকমই একটা রেসিপি এটা। তো প্রথমে আমি কড়ার ভিতরে সামান্য তেল দিয়ে নিচ্ছি, মানে 3 টেবিল চামচের মতো তেল দিয়ে তারপরে এর ভিতরে আমি পেঁয়াজ কুচি দিয়েছি, প্রায় 3-4টার মতো আর কি পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম লবণ। একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো কাঁচামরিচ। আমি এখানে বেশ একটু কাঁচামরিচ দিয়েছি কারণ আমার কাছে ঝাল ঝালটা একটু ভালো লাগে। তারপরে দিয়ে দিচ্ছি এখানে গাজর কুচি। আর এই গাজরটা আমি পেঁয়াজের সাথে তেলের ভিতরে 3-4 মিনিটের মতো ভেজে নেব। তারপর আগে থেকে সিদ্ধ করে গ্রেটারে গ্রেট করে রাখা আলুগুলো আমি এখানে দিয়ে দিব। আর আলুটাও এখানে ভালো করে আমি পেঁয়াজের সাথে ভেজে নেব। আর সাথে দিয়ে দিব 1/2 চামচের মতো গোলমরিচ পাউডার। অতিরিক্ত মশলা আমি এখানে ব্যবহার করব না, কারণ আমার কাছে মনে হয়েছে যে এটা এরকম সাধারণ মশলাতে অসাধারণ লেগেছে। তার সর্বশেষে আমি একটুখানি টালা জিরার গুঁড়া দিয়ে এটা নামিয়ে নিয়েছি। এখন একটা বলের ভিতরে আমি 1.5 বাটির স্যুপ বাটির 1.5 বাটি আটা নিয়েছি। রেগুলার যে আটা সেটা ময়দা নিলেও হবে। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। হাত দিয়ে ভালো করে মিক্স করে তারপর এখানে আমি একটু গরম পানি ব্যবহার করব, তাহলে এই রুটিটা খেতে অনেক সফট লাগবে, নরম লাগবে আর কি, অনেকক্ষণ ধরে নরম থাকবে। আর যদি ঠান্ডা পানি দিয়ে ব্যবহার করা হয় সেক্ষেত্রে কিন্তু এটা শক্ত হয়ে যাবে। আর যেরকম রুটি করি ঠিক সেরকমভাবেই আমি এখানে ডোটা তৈরি করে ছোট ছোট করে লেচু কেটে নিয়েছি, মানে রেগুলার সাইজের থেকে একটু ছোট সাইজ করে। তারপর এখানে আমি রুটি তৈরি করে নিব। সবগুলা রুটি একই রকমই হবে। তারপরে রুটিগুলো হালকা করে একটু ছেঁকে নেব কড়াইয়ের ভিতরে, মানে একেবারে রুটির যেভাবে হয়ে যায় সেরকম না, হালকা করে আর কি একটু ছেঁকে নিব। প্রায় 30 সেকেন্ড পর উল্টে দিয়ে আবার 30 সেকেন্ড পর নামিয়ে নেব। দেখে হয়তো আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন। আর এভাবে সবগুলা রুটি ছেঁকে নেব। এখন একটা রুটি নিয়েছি, আর যে আলুর পুরটা করেছি সেই আলুর পুরটা আমি খুব ভালো করে এখানে একটা সাইডে আর কি দিয়ে দেব। আর এটা চামচ দিয়ে একটু চেপে চেপে দিবেন যাতে করে আলগা আলগা না থাকে, রুটির সাথে যেন আটকে আটকে যায়। তারপর একটা গ্রেটারে দিয়ে আমি একটা ডিম সিদ্ধ করে নিয়েছি, সেই ডিমটাও এখানে আমি একটু গ্রেট করে দিয়ে দিব। আর এটা সকালের নাস্তা হিসেবে কিন্তু বেশ দারুণ হবে, আপনারা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। তারপরে দিয়ে দিব চিজ, মজারেলা চিজ যেটা, সেটাও আমি গ্রেটারে গ্রেট করে তারপরে এর উপরে দিয়ে দিব। তারপরে আরেকটা সাইড যেটা ফাঁকা ছিল সেটা দিয়ে এটা আমি চাপ দিয়ে দিব। আর এভাবে সবগুলা নাস্তা বলেন আলু পরোটা বলেন আমি এটা দিয়ে দিব। আর সামান্য দিয়েছি টমেটো কেচাপ। রেসিপি ভালো লাগলে প্লিজ রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। তারপর কড়াইয়ের ভিতরে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে এখন আমি যে নাস্তাগুলো বানিয়েছি সেটা দিয়ে দিব। আস্তে আস্তে যখন নাস্তাগুলো ভাজবো দেখবেন যে একটু ফুলে উঠবে। আর একটা সাইড হয়ে গেলে মানে প্রায় 15 থেকে 20 সেকেন্ড পরে আর একটা সাইড উল্টে দিব। এখানে 2টা খুন্তি ব্যবহার করতে হবে, তাহলে আর কি আপনার এটা পড়ে যাবে না কিংবা তেলটা ছিটে উঠবে না। তারপর এপিট ওপিট উল্টে পাল্টে সুন্দর কালার চলে আসলে এটা তুলে নিব। আর এভাবেই করে কিন্তু সবগুলো নাস্তা আমি এখানে ভেজে নিব। ব্যাস তৈরি হয়ে গেল আমার আলুর পরোটা কিংবা সকাল বিকালের নাস্তা, যে যেটাই বলেন না কেন। তা আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।